চলে এসো বাচ্চারা, তাড়াতাড়ি এসে ব্রেকফাস্ট করে নাও। মাম্মি, তুমি দুধে চকলেট পাউডার কেন মেশাওনি? বাজে কথা না বলে যা দিয়েছি সেটা তাড়াতাড়ি খেয়ে নাও। দুধ? ওহো, তাও খেতে হবে, নয়তো মাম্মি রাগ করবে। না, আর খেতে পারবো না, কিছু তো একটা করতেই হবে। শেষ হয়ে গেছে। মাম্মি, বান্টি সব দুধ আমার গ্লাসে ঢেলে দিয়েছে। মাম্মি, চিকু মিথ্যে কথা বলছে, এক্ষুনি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। পাপা, এই দেখো, আমার দুধের গোফ রয়েছে। ও একদম সত্যি কথা বলছে না, ডাহা মিথ্যে বলছে। এইবার এই দুধ তুই খা। চিকু, বান্টি, দুষ্টুমি বন্ধ করো আর স্নানে যাও, আমরা একটু পরেই বেরোবো। কোথায় যাব মাম্মি? আরে এত প্রশ্ন করা বন্ধ করো আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওকে মাম্মি। জানি না কবে শুধরাবে এরা দুজনে। কোনোদিন নয়, কিন্তু এবারে আমরা আমার বন্ধুর বিয়েতে কি করে যাব? এদের যদি নিয়ে যাও না, এই দুই মহারথী মিলে তোমার বন্ধুর বিয়ে বাড়িকে নিজেদের যুদ্ধক্ষেত্র বানিয়ে তুলবে। আর এদের দুজনকে যদি ওদের ঠাম্মি বা দিদার বাড়িতে রেখে আসি না, তাহলে ওরা গোটা বাড়িটা লন্ডভন্ড করে দেবে। আচ্ছা, আমরা যদি একজনকে ওর ঠাম্মির বাড়িতে আর আরেকজনকে ওর দিদার বাড়িতে রেখে দিই? বাবা বাবা মেঘা, আজ তো তোমার মাথা থেকে একটা দারুণ বুদ্ধির উদয় হয়েছে, উদয়। এমনি এমনি সবাই আমাকে মেঘা বাত্রা বলে না। বান্টি, তুই চিটিং করেছিস। যেন তুই তো কিছু করিসনি। বাচ্চারা, তোমার পাপা আর আমি পাপার বন্ধুর এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আমরা কালকে ফিরবো। চিন্তা করো না মাম্মি, আমি আছি তো। আমি এই ঘর আর এই ছোট্ট বান্টিকে ঠিক সামলে নেব। এই চিকু চচ্চড়ি, নিজেকে তো সামলাতে পারিস না, খুব এসেছে আমাকে সামলাতে। বান্টি একদম ঠিক বলেছে চিকু, তুমি বড় অবশ্যই, কিন্তু এখনো অতটাও বড় হয়ে যাওনি। তাহলে আমাদেরকে কে দেখবে মাম্মি? ঠাম্মি আর দিদা, তোমাদের মধ্যে একজন যাবে ঠাম্মির বাড়ি আর আরেকজন যাবে দিদার বাড়ি। আর বরফি গীতা মাসির বাড়ি। আলে আমার বরফি, ডোন্ট ওয়ারি, আমরা তো কালকেই ফিরে আসব। আমরা তোমাকে ছেড়ে থাকতে পারি বলো? ও এতে এত খুশি হওয়ার কি হয়েছে? ছোটু, তুই কি ভুলে গেছিস? আগের বার যখন আমরা ঠাম্মির বাড়ি গিয়েছিলাম, তখন আমরা আইসক্রিমের টাওয়ার খেয়েছিলাম। মনে হয় তুই ভুলে গেছিস, যখন আমরা দিদার বাড়িতে গেছিলাম তখন আমরা একটা অদ্ভুত টাওয়ার পেয়েছিলাম। এই নাও চিকু বান্টি, পড়ার বই। কিন্তু আমি তো যাব ঠাম্মির বাড়িতে, তুই নিজের ব্যাপারটা দেখে নে। কারেক্ট, আমি দিদার বাড়ি যাব, বুঝলি? আরে যা যা, সে দেখা যাবে। পাপা দেখো, পাপা আমি দাদু ঠাম্মির পেন্টিং বানিয়েছি। কিন্তু সোনা, এতে দাদুকে আর ঠাম্মিকে। ওফ ও পাপা, যার নেই গোফ আর দাড়ি, ঠাম্মি হবার কথা তারই। বাহ সোনা, তোমার নাম তো বান্টি দা ভিঞ্চি হওয়া উচিত। পাপা, তুমি আমাকে ঠাম্মির বাড়ি পৌঁছে দিও, আমি না দাদু ঠাম্মিকে নিজে থেকে এই পেন্টিংটা দিতে চাই। ঠিক আছে, অবশ্যই, কিন্তু আমি এটা জানি যে তারাও এই পেন্টিংটা বুঝতে পারবেন না। মানে বলছিলাম যে পছন্দ হবে, পছন্দ হবে। আমি গিয়ে একটু প্যাকিংটা করে নি, তারপরে যাব ঠাম্মির বাড়ি। পাপা,
কি হয়েছে? দেখো পাপা, আমি লাইব্রেরি থেকে ঠাম্মির জন্য লেটেস্ট থ্রিলার নোবেল নিয়ে এসেছি। তুমি আমাকে ঠাম্মির বাড়িতে ড্রপ করে দিও, এই নভেলটা আমি ওনার সাথেই পড়তে চাই। ওকে চিকু, কিন্তু তুমি এখন এখান থেকে যাও আর আমাকে আমার কাজ করতে দাও, আমি পরে দেখছি। পাপা তো চিকুকেও হ্যাঁ বলে দিল, এখন মাম্মিকেই মানাতে হবে।